গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি উচ্ছে চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন এক ফোঁটাও তেতো লাগবে না। যারা উচ্ছে খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বন্ধুরা খুবই সহজ সরল সাধারণ একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা এবার শুরু করে ফেলি। দেখুন বন্ধুরা, রেসিপিটা তৈরির জন্য এখানে আমি কি সবজি নিয়েছি উচ্ছে আর নিয়েছি বেগুন। তো আজকে উচ্ছে আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। তো যারা তেতো খেতে একেবারেই পছন্দ করে না বন্ধুরা, আজকে যেভাবে রান্না করব এক ফোঁটাও কিন্তু তেতো লাগবে না। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে আমি উচ্ছেগুলো কেটে নেব। এভাবে কেটে নিলাম। তো এইভাবে গোল গোল করে চাকা চাকা করে একটু পাতলা পাতলা করে আমি কেটে নেব উচ্ছেটা। এইভাবে কাটবো। কেটে নিলাম উচ্ছেটা। একটা এখানে প্লেট নিয়েছি, তো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি পুরো উচ্ছেটা কেটে নেব। দেখুন পুরো উচ্ছেটা আমি এখানে কেটে নিয়েছি। উচ্ছেটা তো আমি কেটে নিয়েছি। তো দেখুন এবার বেগুনটাও আমি কেটে নেব। বেগুনটা একটু ডুমো ডুমো করে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব বেগুনটাও আমি এখানে কেটে নিয়েছি। তো উচ্ছে আর বেগুন আমার কাটা হয়ে গেছে। দেখুন উচ্ছে আমি যতটা পরিমাণ নিয়েছি বেগুনও ঠিক আমি একই পরিমাণ নিয়েছি। তো এবার এগুলো ধুয়ে করে চলে যাব রান্নার জায়গায়। উচ্ছে আর বেগুন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সরষের তেল। আজকে আমি রেসিপিটা সরষের তেলেই করব, তাই পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো আমি এখানে দিয়ে দেব। উচ্ছের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে থাকবে। লো টু মিডিয়ামে রেখে আমি উচ্ছেগুলো একটু হালকা করে ভেজে নেব। একটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপাটা খুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি একেবারেই অল্প তেলে রান্নাটা করছি। খেতে কিন্তু সুস্বাদু হবে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে হালকা করে। তো এর থেকে বেশি আর ভাজবো না। আমি একটা থালাতে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি আরও অল্প একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। একটু নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে। তো এখন দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো। তো লবণটা আমি এখন ব্যবহার করব না। হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু বেগুনটাকে হালকা ভেজে নেব। একটা থালা ঢাকিয়ে দিচ্ছি। ঢাকা চাপাটা তুলে নিলাম। এখন লবণটা ব্যবহার করলাম না, তার কারণ হচ্ছে লবণটা দিলে বেগুনগুলো একবারে ঘেটে যাবে। তো তার জন্য আমি লবণটা ব্যবহার করলাম না। দেখুন
বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে, অথচ দেখুন বেগুনের টুকরোগুলো প্রত্যেকটা গোটা গোটা রয়েছে। তো এর থেকে বেশি আর আমি ভাজবো না। এই রকম অবস্থায় আমি সেই উচ্ছে ভেজে নেওয়া থালার মধ্যে তুলে নিচ্ছি। উচ্ছে আর বেগুন ভেজে একটা থালার মধ্যে দেখুন তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখন অল্প একটু রাঁধুনি। রাঁধুনিটা ভেজে নেব। রাঁধুনি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার দিয়ে দেব আমি একটু রসুন থেতো করে রেখেছি, তো সেই থেতো করে রাখা রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার অল্প আমি জল দিয়ে দিচ্ছি। রসুনটা যাতে পুড়ে না ওঠে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, অল্প একটু দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা একেবারেই কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রেখেছিলাম যে উচ্ছে আর বেগুনটা, সেইটা এখন দিয়ে দেব। মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে উচ্ছে আর বেগুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জলের পরিমাণটা এইভাবেই দিলে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। একটুক্ষণ পরে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এবার মিশিয়ে নেব। উপরের ঢাকনাটা খুলে নিয়েছি। তো এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন একেবারে রেডি। তো এবার আমি পাত্রে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন তো এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন। রেসিপিটা তো তৈরি করে নিয়েছি বন্ধুরা, আপনাদের দেখালাম কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। তো বন্ধুরা আজকে আমি খাওয়াটা দেখালাম না, তার কারণ হচ্ছে প্রচুর ব্যস্ত রয়েছি আর এখনও কিন্তু ভাত বসাইনি। তো ভাতের সঙ্গে আপনাদেরকে খেয়ে দেখাতে পারলাম না। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতে প্রথম পাতে খেতে জাস্ট অসাধারণ লাগবে। যারা উচ্ছে খায় না তাদেরকেও যদি এইভাবে তৈরি করে দেন তারাও চেটে পুটে খাবে, এক ফোঁটাও কিন্তু তেতো লাগবে না যদি আপনারা এইভাবে রান্না করেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা বন্ধুরা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর এই রকম সহজ সরল নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।